বেতন পাচ্ছে 15 সালের, কিন্তু কিনতে হচ্ছে 25 সালের দাম দিয়া। কিভাবে কিনবে? কিভাবে দেশ থেকে দুর্নীতি কমবে আপনারা বলুন? সাধারণ জনগণ ভালো আছে, সরকারি চাকরিজীবীরা ভালো নেই। যখনই পে স্কেল দেওয়ার কথা চলে আসে, তখনই আমাদের দেশের সুশীল সমাজ এবং কিছু পাবলিক এই কথাগুলি প্রচার করে যে পে স্কেল দিলে জনগণের কি অবস্থা হবে। অনেক নেতারাও কিন্তু এই বক্তব্য দেয় যে সাধারণ মানুষের কি হবে। আসুন আমরা একটু জেনে নেই। এই যে গত কয়েকদিন আগে 12 কেজির একটা সিলিন্ডারের দাম ছিল 1200-1300 টাকা, সেটাকে সিন্ডিকেট ব্যবসায়ীরা হঠাৎ করে 2500-2600 টাকায় বিক্রি করেছে। এই যে ডাবলের চাইতেও বেশি বিক্রি করে এক সপ্তাহের মধ্যে কোটি কোটি টাকা মুনাফা করেছে, যা কয়েক বছরের লাভ একসাথে করে নিয়েছে। এই হলো ব্যবসায়ী। এবারে আসুন, আমরা যে রিকশায় চড়ি, বাসে চড়ি, বিভিন্ন গাড়িতে যাতায়াত করি, আপনি 2015 সালে একটা রিকশায় যে ভাড়া, যে জায়গায় গিয়ে আপনি 30 টাকা ভাড়া দিতেন, আজকে সেই জায়গায় গিয়ে আপনাকে 150 টাকা ভাড়া দিতে হবে। একজন মুসি যে জুতা সেলাই করে, 2015 সালে যেই জুতা সেলাই করতে 5 টাকা লাগতো, আজকে সেই জুতা সেলাই করতে 25 টাকা লাগতেছে। পার্কে গিয়ে 2015 সালে যে বাদাম আপনি 2 টাকায় কিনতেন, আজকে 25 সালে সেই বাদাম আপনাকে 15 থেকে 20 টাকায় কিনতে হচ্ছে। 2015 সালে 1 কেজি চালের দাম যা ছিল, আজকে কিন্তু সেই দাম নেই। 2025 সালে সেই চালের দাম কিন্তু এখন 70 থেকে 80 টাকা হয়ে গেছে। আপনি ব্যবসায়ী বলেন আর কোম্পানির লোকজনই বলেন, প্রত্যেকেই কিন্তু বর্তমান সময় অনুযায়ী তারা ব্যবসা করছে কিংবা দাম তারা লুটে নিচ্ছে। একটা হুইল সাবান 2015 সালে ছিল 17 টাকা, আর আজকে একটা হুইল সাবানের দাম 30 থেকে 35 টাকা। একটা লাক্স সাবান যেটা 2015 সালে ছিল 15 থেকে 20 টাকা কিংবা 25 টাকা, আজকে সেই লাক্স সাবানের দাম 65 থেকে 70 টাকা। তাহলে এবার আপনারা বলুন, এই যে কোম্পানি যারা আছে তারা বিভিন্ন প্রোডাক্ট 2015 সালে যে দাম ছিল, আজকে 2025 সালে কি সেই দাম আছে? সবাই যার যার মতো করে ব্যবসা করে নিচ্ছে, সেটা ব্যবসায়িক হোক আর কোম্পানি হোক, প্রাইভেট হোক আর নন প্রাইভেট হোক, যারাই বলেন, সবাই কিন্তু যার যার জায়গা থেকে, একজন রিক্সাওয়ালা, একজন বাস ড্রাইভার, সবাই কিন্তু আজকের দিনের ভাড়া নিচ্ছে। আর একজন সরকারি কর্মচারী 2015 সালে 8,250 টাকা ছিল, আর আজকে 2025 সালেও সেই 8,250 টাকাই আছে। 5% ইনক্রিমেন্ট, মানে বছরে বাড়ে 400 টাকা। আর একটা বছরে দ্রব্যমূল্যের দাম বাড়ে কয় হাজার টাকা। এই সুশীল সমাজ কি এগুলি চোখে দেখেন না? যে সরকারি কর্মচারীরা এই যে 15 সালের পর থেকে 25 সাল পর্যন্ত একই বেতনে চাকরি করতেছে, এটা কি কোনো সুশীল সমাজের, এটা কি কোনো নেতার চোখে পড়ে না? এটা আপনারা চোখে দেখেন না? এ সময় কি আপনারা অন্ধ হয়ে যান, কানা হয়ে যান, লুলা হয়ে যান? এই কথাগুলি আপনারা কেউ বলতে পারেন না? শুধু পাবলিক দেখেন, জনগণ দেখেন। সরকারি চাকরিজীবীরা কি জনগণের মধ্যে পড়ে না? তাদের কি জীবন সংসার নাই? তাদের কি এই জামা কাপড় কিনতে হয় না? তাদের কি জুতা স্যান্ডেল কিনতে হয় না? চাল ডাল তেল লবণ আটা ময়দা সুজি এগুলি কিনতে হয় না? তারা বেতন পাচ্ছে 15 সালের, কিন্তু কিনতে হচ্ছে 25 সালের দাম দিয়া। কিভাবে কিনবে? কিভাবে দেশ থেকে দুর্নীতি কমবে আপনারা বলুন? সুশীল সমাজ যারা আছেন, আপনারা পারলে সবাইকে নিয়ে কথা বলেন, আর না পারলে চুপ করে থাকেন। সাধারণ পাবলিক ভালো আছে, শুধু সরকারি কর্মচারীরা ভালো নেই। কেননা সাধারণ পাবলিক আজকের দিনে যেই দাম সেই দামে ব্যবসা করে, সেই দামে সবকিছু বিক্রি করে, আর সরকারি কর্মচারীরা 15 সালে যে বেতন পায় সেই বেতন দিয়ে 25 সালের জিনিসপত্র কিনতে হয়। এটাই হলো তফাৎ। তাই সাধারণ জনগণ ভালো আছে, সরকারি চাকরিজীবীরা ভালো নেই।